পয়েন্টের পক্ষ থেকে শুভকামনা। তো আশা করি আমরা ভালো আছি। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়ে আমরা ছিলাম, সেটা হচ্ছে সূচক ও লগারিদমীয় ফাংশন, অর্থাৎ সূচকীয় ও লগারিদমীয় ফাংশন। কোথায়? উচ্চতর গণিত নবম দশম শ্রেণী থেকে। তো যাই হোক, আমরা 4-এর ক থেকে শুরু করবো। 4-এর ক এর আগে কাজের অঙ্ক এবং গাণিতিক আরো পদ্ধতিতে যে প্রমাণগুলো আছে সেগুলো আমরা করেছি। তো আজকে আমরা 4-এর ক থেকে শুরু করবো। দেখা হচ্ছে f = a - b। খুবই সিম্পল, খুবই ইজি, আশা করি দেখে বুঝে যাচ্ছেন। তো এত এখান থেকে আমরা ডান পক্ষটা প্রমাণ করব। সো আমরা করি, প্রথমে লেফট হ্যান্ড সাইডটা নিচ্ছি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু a⁴ মাইনাস b⁴ ইন্টু a⁴ ঠিক আছে, প্লাস a⁴ ইন্টু b⁴ প্লাস b⁴ এখন এটাকে আমরা এইভাবে লিখে ফেলি b1/3। আমরা দেখে বুঝতেছি এটা a - b হোল কিউব প্লাস a - b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখানে 1/3 কে হোল স্কয়ার লেখা যায় না, কারণ পাওয়ার উপর কত লিখে হয়, গুণ হয়, গুণ হলে এটা আসবে প্লাস a⁴ ইনটু b⁴ প্লাস এটাকে 1/3 হোল টু দি পাওয়ার স্কয়ার লিখতে পারি না, ঠিক আছে? সো আশা করি আমরা বুঝছি। সো জাস্ট 2/3 কে 1/3 হোল স্কয়ার করেছি। কেন করেছি? a টু দি 1/3 কে ধরি a - b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। সো a টু দি পাওয়ার হোল কিউব মাইনাস b টু দি পাওয়ার 1/3 হোল কিউব। কিসের সূত্র সেটা? a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা। a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে পাওয়ার কি হয়, গুণ হয়। তার 1/3 ইনটু 3 মাইনাস b টু দি পাওয়ার 1/3 ইনটু 3। সো a মাইনাস b, এইটা হবে আমার কাছে রাইট হ্যান্ড সাইড। আশা করি আমরা বুঝছি। জাস্ট এই ফর্মুলাটাতে আমরা নিয়ে গিয়েছিলাম আর কি। সো এখন আমরা খ নাম্বার, এখন আমরা 2 নাম্বার করব। সো এখানে দেখাও যে অর্থাৎ 4-এর খ এত ইকুয়াল টু এত। এখানে আমরা সূচকীয় যে বেসিক গুলো আছে সেগুলো চাইলে আগে দেখে নিতে পারেন। সবগুলোর ভিডিও লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে নিচে আছে। আর সূচক লগারিদমের যে নবম দশম শ্রেণী গণিতের যে একটা চ্যাপ্টার আছে সেইটারও ভিডিও আছে। তো আপনি চাইলে যদি ওর সব অধ্যায় নিয়ে দেখতে চান, উচ্চতর গণিত বলেন বা গণিত বলেন, তাহলে আপনি আমার Math.24 এর মূল পেজে গিয়ে প্লেলিস্ট থেকে পোস্ট করে নিতে পারেন আপনার পছন্দনীয় চ্যাপ্টার। আর কাঙ্ক্ষিত কোনো চ্যাপ্টার যদি পেতে চান তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। তো যাই হোক, আমরা এখন এটা শুরু করছি। এত সময় এত, তাহলে লেফট হ্যান্ড সাইডটা নিচ্ছি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু a to the power 3 plus a to the power minus 3 plus 1 divided by a to the power 3/2 plus a to the power minus 3/2 plus 1। ওকে, সো এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাকে এখানে প্লাস 1, এখানে মাইনাস 1, অর্থাৎ এই রাইট পাশটা আমাকে আনতে হবে। তো আনার জন্য আমরা যে কাজটা করব সেখানে কিন্তু হাফ আছে। সো আবার এই অংশটা হরটাও চলে যেতে হবে। তাহলে আমরা এই অংশ থেকে এটা আনা সম্ভব। কিভাবে? এই যে a টু দি পাওয়ার 3 আছে না, সেইটার উপরে আমি হাফ ইনটু 2 লিখব। এতে কোনো প্রবলেম হচ্ছে না আশা করি। প্লাস a টু দি পাওয়ার মাইনাস 3 আছে না, এর উপরে হাফ ইনটু 2 লিখব প্লাস 1। আর এখানে 3/2 প্লাস a টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস 1। সো এখানে এখন যে কাজটা করতে পারি, a to the power 3/2 হোল স্কয়ার লিখতে পারি। পাওয়ার পাওয়ার থাকলে গুণ হয়, আমি এটাকে এটার সাথে গুণ করে টুটাকে বাইরে রাখলাম। প্লাস এখানে a to the power minus 3/2 লিখতে পারি, হোল টু দি পাওয়ার স্কয়ার লিখতে পারি, প্লাস 1। আর এখানে নিচে যা আছে তা আমি লিখে দিচ্ছি a to the power minus 3/2 প্লাস 1। আশা করি আমরা এতটুকু ক্লিয়ার। সো এখন এখানে যে কাজটা করব আমি এখন, সেটা হচ্ছে এই পুরোটাকে ধরি a 3/2, এটাকে ধরি a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ারের কোন সিদ্ধান্ত আছে?
a প্লাস বি হোল স্কয়ার মাইনাস বি ছিল আবার a মাইনাস বি হোল স্কয়ার প্লাস হয়েছিল আমি a প্লাস বিটা বসাচ্ছি কারণ এই হরকে মিলাতে হবে তাহলে a 3/2 প্লাস a টু দি পাওয়ার মাইনাস 3/2 হোল স্কয়ার ঠিক আছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস a ইনটু b মাইনাস 3/2 ঠিক আছে আর এখানে আছে প্লাস 1 আর নিচে যা আছে তা বসাই দিচ্ছি 3/2 প্লাস a টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস 1 ওকে তো এইখান থেকে আমরা কোথায় আসতে পারি এখানে a প্লাস b হোল স্কয়ার আছে এখানে দেখেন তো এখানে আমি এই কাজটা করছি a 3/2 a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার মাইনাস 3/2 হোল স্কয়ার minus 2 into a to the power 3/2 minus 3/2 plus 1 এরপরে আসি a 3/2 plus a to the power minus 3/2 plus 1 ঠিক আছে কি করেছি আমি এখানে 2 সেম বেস পাওয়ার দুটো কি হয় যোগ হয় তো প্লাস মাইনাস মাইনাস হয়ে গেছে অর্থাৎ সেম বেস আমরা কি করি x টু দি পাওয়ার 3 ইনটু x স্কয়ার কি করি আমরা সেটা যদি x স্কয়ার থাকে তাহলে সেটাকে আমরা 3 প্লাস 2 করি না ঠিক তাই একই কাজ করেছি সেম বেস পাওয়ার দুটো যোগ হইছে প্লাস মাইনাস হইছে ওকে সো এখন এখান থেকে আমরা পাই কি a 3/2 a টু দি পাওয়ার 3/2 প্লাস a to the power minus 3/2 plus 1 আর এখানে আসছে আমার কাছে a to the power 3/2 plus a to the power minus 3/2 whole square এখানে আসবে minus 2 into a to the power 0 plus 1 ঠিক আছে সো এখানে 3/2 plus a to the power minus 3/2 plus 1 আর এখানে আসে 3/2 plus minus 3/2 whole square এখানে একদম 0 মানে হবে 1 তো 2 কে 2 মাইনাস 2 থেকে প্লাস 1 চলে গেলে হবে মাইনাস 1 ঠিক আছে এই 1 কে যদি আমি মনে মনে স্কেয়ার দিই এখানে a টু দি 0 মানে হচ্ছে 1 a টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 তাহলে 2 কে 2 থেকে 1 চলে গেলে মাইনাস 1 তাহলে এখানে থাকবে কি a টু দি পাওয়ার 3/2 a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস 1 আর এখানে স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা করে ফেলি 3/2 প্লাস a টু দি পাওয়ার মাইনাস 3/2 ঠিক আছে প্লাস 1 এটাকে মনে রাখলে a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে a প্লাস b ইনটু a মানে হচ্ছে 3/2 প্লাস a টু দি পাওয়ার মাইনাস 3/2 a পুরোটা a এখন মাইনাস b হচ্ছে 1 দেখেন তো এই নিচে যেটা আছে এইটার এটা একই না কাটা গেলে তাহলে আর কি থাকে দেখেন তো a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার মাইনাস 3/2 মাইনাস 1 যেটা আমার কাছে রাইট হ্যান্ড সাইড যেটা বলছে দেখেন তাহলে কি করেছি আমাকে যেটা প্রমাণ করতে বলবে এই যে সূচকীয় লগারিদমীয় ফাংশনে আমরা সেটা দেখব যে রাইট পাশটা আমরা কিভাবে আনতে পারি এখানে 3/2 ছিল এটা হচ্ছে 3/2 এটা হচ্ছে 3/2 এটা হচ্ছে 3/2 ঠিক আছে তো এখান থেকে আমাকে আসতে হবে তো এখানে হাফ ছিল হাফ কিন্তু এখানে নাই আবার এই রাশি দেখ না তাহলে আমরা কি করেছি হাফ আর 2 এর সহযোগিতা নিয়ে স্কয়ার প্লাস বি স্কয়ার হোল স্কয়ার করে সূত্র করেছি ওকে এটা চাইলে আপনি অন্য নিয়মও করতে পারেন আমি বিকল্পটা দেখিয়ে দিচ্ছি এখন বিকল্প তো বিকল্পতে কিভাবে করতে পারি দেখেন এখানে a 3/2 আগের মতো হাফ নিচ্ছি স্কয়ার আর এখানে একটা প্লাস 2 দিচ্ছি প্লাস এখানে এটাকে a টু দি পাওয়ার মাইনাস 3/2 হোল স্কয়ার করছি আর এখানে প্লাস 1 করছি আর এখানে এটা যেহেতু প্লাস 2 করছি এখানে মাইনাস 1 দিচ্ছি আমার এখানে প্লাস 1 ছিল না প্লাস 2 থেকে মাইনাস 1 চলে যাবে প্লাস 1 আর a টু দি পাওয়ার কিউব কে
a to the power 3/2 হোল স্কয়ার করছি, a to the minus 3 কে a to the minus 3 ডিভাইড বাই 2 হোল স্কয়ার করেছি। এবার দেখেন বাকি তাদেরকে রেখে দিচ্ছি প্লাস 1। এরপরে দেখেন এখানে এটাকে একটা কাজ করা যায় 3/2 হোল স্কয়ার আর প্লাস 2 ইনটু এখানে 3/2 ইনটু a to the power minus 3/2, ঠিক আছে। সো আর তারপর এখানে প্লাস a to the power minus 3/2 হোল স্কয়ার মাইনাস 1 করা যায়। এটা কেন করেছি? এই 2 এর জায়গায় যদি আমি এই দুটো সূচক বসাই, এই দুটো অর্থাৎ পদ বসাই, a to the 3/2 ইনটু a to the minus 3/2, এখন যদি আমি এখন যোগ করি এটা মাইনাস এটা যদি a to the 0 হয়ে যাবে, a to the 0 এর 1 হয়ে যাবে, তাহলে 2 এর জায়গায় এটা লিখতে কোনো সমস্যা হচ্ছে না। তাহলে a to the power 3/2 প্লাস a to the power minus 3/2 প্লাস 1, ঠিক আছে। সো এখন এটা কি হয় দেখেন, ভেরি সিম্পল একেবারে, সে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা আমার ফর্মুলা দিয়েছে এখন, সেটা হচ্ছে a 3/2 প্লাস a to the power minus 3/2 হোল স্কয়ার মাইনাস 1, আর এখানে আছে a to the power 3/2 প্লাস a to the power minus 3/2 প্লাস 1। এটাই তো না, আমি এই পুরোটাকে একটা ফর্মুলাতে নিয়ে গেছি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আর মাইনাস 1 তো আছে। এখন এই 1 উপর যদি একটা স্কয়ার দিই তাহলে a স্কয়ার b স্কয়ার ফর্মুলা, তাহলে কি হয় a to the power 3/2 প্লাস a to the power minus 3/2, ঠিক আছে, প্লাস 1 ইনটু a to the power 3/2 প্লাস a to the power minus 3/2 মাইনাস 1। এই প্লাস বিটা মাইনাস বি, তাহলে a to the power 3/2 প্লাস a to the power minus 3/2 প্লাস 1। তাহলে এটা যদি চলে যায় দেখেন এটা সিমিলার, তাহলে a to the power 3/2 প্লাস a to the power minus 3/2 মাইনাস 1। এটা হচ্ছে আমার কাছে রাইট হ্যান্ড সাইড। আপনি চাইলে এই বিকল্প নিয়মও আপনি করতে পারেন, ঠিক আছে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন।